একটা মেয়ে সে ক্রিকেট সম্পর্কে কতটুকুনি বা জানে? সে বলেছে আমরা কলা গাছকে সাপোর্ট করবো, তারপর ইন্ডিয়াকে সাপোর্ট করবো না। তাতে আমার বাল ছেঁড়া গেল। আচ্ছা ভাই, মেয়েটা তো বোঝে না, পাঠাগুলা কি জানে? আমি বলবো যে ইন্ডিয়া হারা মানেই আমাদের কাছে পয়সা দিয়ে আনন্দ, এজ এ ক্রিকেটে আরে তোদের বাবা তো এগুলো আমরা তো জানি ভালো করে, আর তোদের মাদের আমি হাজার করে স্যালুট দিই। অস্ট্রেলিয়া জিতছে আজকে, বাংলাদেশ কাপ দিচ্ছে ভাই। ওভার আমরা ভাই ঈদ পালন করতেছি, ঠিক আছে? আহা কি মজা, ঈদ পালন করো, 2024 ঈদ পালন করো। এই কথার উপরে ভিত্তি করে যদি আপনারা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আবু জেহেল বানিয়ে দেন, দাদা এটা তো আপনারা ঠিক করছেন না। তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই। বাংলাদেশি বুকা সুদা, আগে তুই শোন বুঝলি, তোর নিজের দেশকে আগে সাপোর্ট শোন রে ফকির গোলা। আগলা জুতা মারে গরু গান অন্য জায়গা শোনাবি বুঝলি। আচ্ছা মেয়েটা ক্রিকেট নিয়ে বোঝে না, তো ক্রিকেট নিয়ে এত মন্তব্য, হাত জোর করে সরি চাওয়া ইন্ডিয়ার কাছে। হ্যাঁ, তোমরা খারাপ কিছু করলে তখন দাদারা খুব ভালো লাগে না, আর যখন আমরা খারাপ কিছু, হামারা ইহা ऐसा ही होता है। আজকে আমার মনে হয় যে শাহরুখ খানকে যদি বাংলাদেশে এনে বাংলা ছবি করানো হয়, তিনি শাকিব খানের সঙ্গে টিকবে কিনা আমার সন্দেহ আছে। আরে মূর্খ চোদা, কিছু তো কমন সেন্স নিয়ে মিডিয়ার সামনে আসে বকবি। শাহরুখ খান হচ্ছে গ্লোবাল স্টার বুঝলি, আর কিছুদিন পর গ্লোবাল নাম্বার 1 রিচ স্টার হবে। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। সাকিবের বাল হাসান, তাদের মুভির যত বাজেট না, শাহরুখ খানের একটা অ্যাডের অত বাজেট। দেখে তো শালা ভালো, তোর শিক্ষিত মনে হচ্ছে, একটু কমন সেন্স নিয়ে আসে তো। দেশে মূর্খর অভাব নাই, তাই বলে এতটা বিশ্ব মূর্খ হবি তোরা, বুঝতে পারতাম না ভাই। এই দেশের লোক কি ভাগে গু খায়? বিকজ আজকে জিত থেকে শুরু করে দেব থেকে শুরু করে কে এসে অভিনয় করেনি? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। শালা অশিক্ষিত, আগে উচ্চারণটা ঠিক মতো করা শেখ। দেবজিৎ যা অভিনয় করছে, তাই তুমি সাকিব আল হাসান নাম্বার 1 সুপারস্টার। শাহরুখ খানের একটা করে ঝাঁটের বাল বোকা। সালমান খানের তো দ্বিতীয় ভার্সন তো জায়েদ খান, তো জানেন কি এটা তো ইন্ডিয়া প্রশ্ন বুঝলি, ওই যার নাম নিলি 2 মিনিট লাগছে তোর কেরিয়ারটা হাত। এটা তো আপনারা সব দেখতেই পাচ্ছেন, আমার অর্থ সাথে তৈরি হয়ে যায়। না এরা আজকে এবার নতুন কিনে এটা ভাই ওই ফকির চোদা দেশ ঘুমায় ইন্ডিয়ার কথা ভাবে, ঘুম ভাঙে ইন্ডিয়ার কথা ভাবে। দেবজিৎ, শাহরুখ খান, সালমান খান, এদের ছাড়া এদের কোনো কথাই নাই। এদের সাথে কম্পিটিটরদের মুখে একটু অ্যাসিড ছুঁড়ে মার। সাকিব আল হাসান এই মাঠে 117 রানের শতক হাঁটিয়েছে। কবে মারছিল, কবে শতক হাঁকাইছিল ভাই? কারো মনে আছে কারো? ইনশাআল্লাহ সাকিবের ব্যাট আবার হাসবে এন্টিকার মাটিতে। ভাই তোরা গাঁজাখোর, অশিক্ষিত, মূর্খ, তোরা নিজেরাই প্রমাণ দিস, কাউকে কিছু কওয়াই লাগে না। বাংলাদেশ আবার জিতবে মাথা উঁচু করে দাঁড়িয়ে। এটা হাস্যকর। এই আশায় ডাল ছিঁড়ে তারা গাছ পুঁতে বসে থাকো, আর সাকিব আল হাসান কলা লম্বা করে। সাকিব আল হাসান তিনি দিয়েছেন 14টা ফ্রি টিকেট, কারো লাগলে আমি দিব। ইনশাআল্লাহ আমরা জিতবো আজকে। তোবা তারা মুড সারা শত হারাইছিল, সেটা নিয়ে এখনো ঢোল পিটাই যায়। এটাতেই প্রুফ হয় কত বেন্না চোদা দেশ। আরে ভাই ঠিকঠাক বাসে না, আমারে কইলো আপনার নাকি সাপোর্ট লাগবে। হ্যাঁ ভাই লাগবে সাপোর্ট, কিন্তু আপনার সাপোর্ট দেখে তো আমার ভয় লাগছে। আর কি করার, এই ভিডিওতে শেয়ার কমেন্ট করো, আপনার একটা কমেন্ট লাগবে। আমরা উল্টা করে তোদের মধ্যে সাপোর্ট ঢুকাই দিব। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন। তোমার পদের মধ্যে অ্যাসিড পড়ে গেছিল। বাংলাদেশ আজ পর্যন্ত মূর্খ আর উন্নতি না হওয়ার এই একটা করে কারণ। বাংলাদেশে এই জিনিসটাই টপ করতে পারে, টপ। সব क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। তোরা ওয়ার্ল্ড কাপ জিতবি না, এই যে তোদের একটা লাস্ট অপশন। এই দেশের জনগণের জন্য করতে পারিস, তাহলে একমাত্র ওয়ার্ল্ড কাপ জিতবি। কারণ ওয়ার্ল্ড কাপ তো যেতে দেশে যায় না। বাংলাদেশি ভয় লাগতেছে।
ওই জন্য বলে কিছু এক্সপেরিয়েন্স নিয়ে যে কোনো ফিল্ডে নামতে লাগে, বুঝলি, না হলে এরকমই অপমানিত হতে লাগে মাঠে। তোদেরকে যে খেলতে দেয় এটাই তোদের বাপের ভাগ্য। ফিল্ডেও তো প্লেয়াররাও তো সম্মান দেয় না, আর অডিয়েন্সের কাছে কি সম্মান পাবি? अभी आया मारने देना, उधर ऑस्ट्रेलिया है, ऑस्ट्रेलिया तो वाइट कर रहा है आपके लिए, मालूम है ना 22 में क्या होगी। মূর্খ চোদা হাঁটা হাট, তোদের নিয়ে কোনো কথাই বলা আমার ইচ্ছা নাই। হাট অশিক্ষিত চোদা গোলা। ওই জন্য বলে ছোটবেলায় কিছু ট্যালেন্ট, আর বিরক্ত লাগতেছে এই মূর্খ চোদা নিয়ে কথা বলে। आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम को।